সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেন। আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। দেখেন, এই মুহূর্তে রাশিয়া, ভারত এবং চীনের উপর শুল্কের বোঝা চাপিয়ে ব্যবসাটাকে ক্লাবস করে দিতে, ধ্বংস করে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র উঠে পড়ে লেগেছে। কিন্তু একটা টুইস্ট আছে, যদি ভারত আর চীন আর রাশিয়া এরা একটা বাণিজ্য করতে পারে, এরা যদি একত্রিত হয়ে চলতে পারে, সীমান্তের উত্তেজনা কমিয়ে শান্তি বিরাজ করাইতে পারে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের সকল আশা আকাঙ্ক্ষা একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। কারণ পৃথিবীতে সবচেয়ে বেশি জনবহুল যে দুইটা রাষ্ট্র, সেই রাষ্ট্র দুইটির নাম হলো ভারত এবং চীন, আর পাশাপাশি রয়েছে রাশিয়া। এই তিনটা রাষ্ট্র যদি একসাথে হাত মেলায়, কারণ দুটো রাষ্ট্র ইতিমধ্যে পরাশক্তি, আর ভারত নব্য পরাশক্তি, মানে তিনটা পরাশক্তি যদি একসাথে হাত মেলায়, এদের এগেনস্টে জাপান যাবে না, এদের এগেনস্টে অস্ট্রেলিয়া যাবে না, এদের এগেনস্টে মানে বিপক্ষে যুক্তরাজ্য যাবে না, এদের বিপক্ষে ইতালি যাবে না, এদের বিরুদ্ধে অস্ট্রেলিয়া যাবে না, এদের বিরুদ্ধে ইউরোপ সহজে লাগবে না। তখন আমেরিকার এই যে শুল্কের খেলা, এই আর ছোট ছোট রাষ্ট্রগুলো, সন্ত্রাসী রাষ্ট্রগুলো নিয়ে সাথে চলা, মানে সামনে চলার যে মানসিকতা, সেটি একেবারে নস্যাৎ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। ভারত ও চীন যদি সত্যিই মুক্ত বাণিজ্য স্থাপন করতে পারে, তাহলে ট্রাম্পের শুল্ক নিয়ে কেউ পরোয়া করবে না, বলেছেন জিম ও লিন। কে বলছে? জিম ও লিন, ব্রিক্স ধারণার প্রবক্তা অর্থনীতিবিদ জিম ও লিন বলেছেন, ভারত ও চীন যদি সত্যিই একে অপরের সঙ্গে মুক্ত বাণিজ্য স্থাপন করতে পারে, তাহলে ডোনাল্ড ট্রাম্প শুল্ক নিয়ে যা বলেন কেউই তা নিয়ে পরোয়া করবে না। এই মন্তব্য বৈশ্বিক বাণিজ্য শুল্ক নীতি নিয়ে আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে জিম ও লিনের বক্তব্য এটা। এখন দেখেন, সত্যিই তো বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র, বিশ্বের সকল খাদ্য সামগ্রী, অধিকাংশ রাষ্ট্রের খাদ্য সামগ্রী এই ভারত এবং চীন থেকে যায়। ভারত এবং চীনের উপর খাদ্য সামগ্রীর জন্য অধিকাংশ রাষ্ট্রগুলো নির্ভরশীল। সুতরাং তাদের সাথে যদি তেড়ামি করে আর এই দুইটা রাষ্ট্র যদি একত্রিত হয়, তাহলে ট্রাম্পের শুল্ক নীতি উল্টো ঢোকা শুরু করবে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।